প্রথম সমস্যা হচ্ছে সব থেকে বেশি দুহাতে কাজ আর পেটে ভাত, এবং যাদের ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা বিজেপির ভোটও পেয়েছিলেন, তারা কিন্তু এখন পরপর সরে আসছে। বড় কথা হচ্ছে যে মানুষ ক্ষুধার্ত, যে মানুষ অত্যাচারিত, যে মানুষ নির্যাতিত, সেই মানুষের কাছে আমরা শূন্য নই, আমরা আছি। বাঙালিরা মাছ মাংস খাবে না আর এই স্লোগান তুলবে ওরা, আর এই কথা বলে মানুষের মনে ভয় ধরাবে, হিন্দু ভোটকে ভাগ করবে, এটা কিন্তু হিন্দু অংশের মানুষও মানতে পারছেন না। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খেজুরি বিধানসভা অন্তর্গত কলাগেছিয়াতে। আমাদের সঙ্গে আছেন এই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী হিমাংশু দাস। হিমাংশু দা, পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত। সকাল থেকে কর্মী সভা হলো, তার আগে মিছিল হলো, তারপরে এখন একটু সামান্য বিশ্রাম, আবার বিকেলে আপনার কর্মসূচি। তো আমরা এখানে এসে যেটা দেখছি, যেটা শুনছি, যে হিমাংশু দাসকে বলা হচ্ছে খেজুরির রূপকার, হ্যাঁ, এবং রাষ্ট্রপতি পুরস্কারও আপনি একসময় পেয়েছেন। এবারে এখন যা পরিস্থিতি, নতুন করে তো আবার জনসংযোগ গড়ে তুলতে হচ্ছে, তা আপনি এই লড়াইটাকে কিভাবে দেখছেন? না, লড়াইটা কঠিন, কারণ এখানে 2009-এর পর থেকে এই খেজুরি বিধানসভা এলাকায় যেভাবে খুন, সন্ত্রাস, ধর্ষণ, জরিমানা, মানুষের উপর অত্যাচার, ঘরবাড়ি ভেঙে দেওয়া, আমাদের যে পার্টি অফিসগুলো ছিল প্রায় 150-র মতো পার্টি অফিসকে পুড়িয়ে ফেলা, ভেঙে দেওয়া, এইসব অত্যাচারের পরে, এবং সেটা 2011 সাল পর্যন্ত ওরা যা করেছে, তারপরেও 2018-19 সাল পর্যন্ত করেছে। এই নিয়ে প্রায় আমাদের 17-18 জন কমরেড খুনও হয়েছে। তাই সেই সব জায়গায় আবার নতুন করে তাদেরকে, সেই পরিবার যাদের শহীদ হয়েছে, যে পরিবার যাদের জরিমানা হয়েছে, যাদের উপর অত্যাচার হয়েছে, যাদের পরিবারের সব রকম সর্বনাশ করেছে, সেই পরিবার তো আমাদের বামপন্থী পরিবার ছিল। তা সেই পরিবারগুলোকে আমরা এখন আবার ধরার চেষ্টা করছি, তুলে ধরার চেষ্টা করছি। তারা আছেন বুকে পাথর জমিয়ে, খুব কষ্টে, যন্ত্রণার মধ্যেই আছেন। তারা শুধু বলছেন যে সময়ের অপেক্ষার জন্য আমরা আছি। তো সেই জায়গায় মাঝখানে তৃণমূলের যে নেতা, যিনি শুভেন্দুবাবু, তিনি নেতৃত্ব দিয়ে এই যে অত্যাচার করেছিলেন, খুন করেছিলেন, সর্বনাশ করেছিলেন, ঠিক নন্দীগ্রামের ঘটনার পরে পরে, বা হুগলির সিঙ্গুরের মোটর কারখানার যে সর্বনাশ ঘটানোর পরে পরে, তিনি 2009 পর থেকে এখানে যে করেছেন, তিনি আবার 2021-এ গতবারে ভোটকে 2 মাস বাকি ছিল, তিনি গিয়ে বিজেপিতে নামাবলী পরিবর্তন করে ফেললেন, জামা পরিবর্তন করলেন। স্বভাবত আমাদের যে অত্যাচারিত শ্রেণীর মানুষ, গরিব মানুষ, তারা ভেবেছিলেন তৃণমূলকে তারা জব্দ করবে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু শুভেন্দুবাবু এমন আহ্বান জানালেন বা এমন সব কথাবার্তা বললেন যে তারা কেন্দ্রে বিজেপি সরকার আছে, আর রাজ্যে যদি তারা বিজেপি সরকার করতে পারে, তাহলে তৃণমূলকে উৎখাত করতে পারবে, শেষ করতে পারবে, বদলা নিতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেই ঘটনার পর থেকে আমাদের একটা অংশের মানুষ, সাধারণত গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা ভুল বুঝেছিল, ওর ফাঁদে পা দিয়েছিল, ওদের কথা শুনেছিল। তাই পরপর কয়েকটা নির্বাচনে বিজেপি এখানে 16 নির্বাচনের পর থেকে পরপর ওদের সংখ্যা বাড়াতে পারে, ভোটের পার্সেন্টেজ বাড়াতে পারলো। কিন্তু কথা হচ্ছে কি, এবারে 26-এর নির্বাচনের আগে এখন মানুষ বুঝতে পেরেছে যে একদিকে বিজেপির এসআইআর নিয়ে মানুষের আতঙ্ক, একদিকে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল 14 সালের পর থেকে, তার কোনো কাজ হয়নি। তাছাড়া আমরা যখন রেড ভলেন্টিয়ার নিয়ে, যখন আমাদের কোভিড পিরিয়ডে আমরা মানুষের কাছে ছিলাম, তখন ওরা থালি বাজাতে বলেছিল, কিছুই করেনি। পরিযায়ী শ্রমিকদের হেনস্থা, যেভাবে জীবনও গেছে, এমনকি নোটবন্দির পর থেকে যা যা উনি ঘোষণা করেছিলেন তাতে মানুষ খুব, এখন সেই মানুষ সেই সব কথা তুলে ধরছেন এবং তারা বুঝতে পারছেন, এবং যাদের ভুল বুঝিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা বিজেপির ভোটও পেয়েছিলেন, তারা কিন্তু এখন পরপর সরে আসছে। এই লড়াইটাতে এখন তাদেরকে নিয়ে আমাদের লড়তে হচ্ছে। বিশেষ করে খেজুরি 2 নম্বর ব্লক, যেখানে বেশি ক্ষতি হয়েছে, সেই জায়গাটা এখন বেশি বেশি করে ফেরার চেষ্টা হচ্ছে। এই কেন্দ্রতে তৃণমূল অথবা বিজেপি, আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? এখন মনে হচ্ছে যা বিজেপি ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী,
কিন্তু বিজেপির প্রার্থী, বিজেপির রাজনীতি, বিজেপির সম্পর্কে মানুষের মোহভঙ্গ দেখে যা মনে হচ্ছে, বিজেপি এখন ব্যাকফুটে। এখন তৃণমূল বলতে যারা চুরি, লুট, খুন, ধর্ষণের যে রেকর্ড, এবং সারা দেশে বা সারা রাজ্যে তৃণমূল সম্পর্কে মানুষের যে ঘৃণা, তাতে করে তৃণমূল কিন্তু ব্যাকফুটে ছিল। কিন্তু ইদানিংকালে ওরা যেভাবে টাকাওয়ালা পয়সাওয়ালা লোকদের নিয়ে, এবং যারা কোটি কোটি টাকা তছরূপ করেছে, সেই সব লোকজনকে ধরে বেঁধে এক প্রকার বলা যায় যে সমাজ বিরোধীদের নেতার মতো যারা আজকে ভোটে দাঁড়িয়েছে, তারা সব এখন একটু সামনের দিকে আসার চেষ্টা করছে। আর বিজেপির একটা অংশ লোক যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছিল, তারা আবার তৃণমূলের দিকে ফিরছে। এই অংশে আমার মনে হয়েছে আমার প্রতিদ্বন্দ্বী এখানে তৃণমূলই হবে। তৃণমূলী প্রতিদ্বন্দ্বী হবে। আচ্ছা, আপনি যদি এই কেন্দ্র থেকে নির্বাচিত হন, তাহলে আপনার এই মানে এই কেন্দ্রভিত্তিক যে সমস্যা, কোন কোন সমস্যাকে আপনি প্রথম গুরুত্ব দেবেন সমাধানের জন্য? প্রথম সমস্যা হচ্ছে সব থেকে বেশি দুহাতে কাজ আর পেটে ভাত। আমাদের মজুরি চাই, কাজ চাই। যে কাজের পরিবেশ ছিল সেটা নষ্ট হয়ে গেছে। কি করে আবার সেই কাজ করানো যায়? এবং দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। স্কুলে পঠন পাঠন, স্কুলগুলো চালু, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা যেটা আমাদের সময়ে সুন্দরভাবে গড়ে উঠেছিল স্বাস্থ্য সমিতির মধ্য দিয়ে, স্বাস্থ্য কল্যাণ সমিতির মধ্য দিয়ে, সেগুলো আর নেই। হাসপাতালে ডাক্তার নেই, রোগীরা এখানে সেখানে দৌড়চ্ছে, কি নিদারুণ অবস্থা। তাই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, তাকে কিভাবে আবার দাঁড় করানো যায়। তারপরে খেজুরির সব থেকে বড় কথা হচ্ছে একটা পর্যটন কেন্দ্র গড়ে তোলার বড় আমাদের প্রথম থেকে উদ্যোগ ছিল। 2009 সালের পর থেকে, 2004 সালের পর থেকে আমরা উদ্যোগ নিয়েছিলাম। খেজুরির দক্ষিণ অংশে বঙ্গোপসাগর বিস্তীর্ণ এলাকা সি বিচ আছে, যেখানে দীঘা শঙ্করপুর যেতে মানুষের এই হেরিয়া থেকে যদি ধরি, খেজুরির বর্ডার থেকে ধরি, তাহলে 55 কিলোমিটার দূরে। কিন্তু আমাদের খেজুরিতে এই সমুদ্র সি বিচে আসতে গেলে মাত্র 22-23 কিলোমিটার আমাদের দূরত্ব। কিন্তু সে জায়গায় কিছু হয়নি। কিন্তু এইখানে অনেক ইতিহাস লুকিয়ে আছে। খেজুরির ইতিহাস পর্তুগিজ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ইতিহাস, ওখানে অনেক স্বাধীনতা আন্দোলনের ইতিহাস লুকিয়ে ঘটনার মধ্যে আছে। এবং তাই নয়, এখানে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষের যে সম্প্রীতির একটা বিরাট বাতাবরণ অবস্থা তৈরি হয়ে আছে, যেখানে হিজলি মসনদি আলা ঠিক বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, যেখানে মুসলিমদের একটা ধর্মীয় স্থান, কিন্তু সে জায়গায় হিন্দু মুসলিম সকলে বছর বছর মানুষ দেশ বিদেশ থেকে আসেন এখানে, মানে তাদের দেবতাকে বা তাদের এই মেলা বা এই সৌন্দর্যকে গ্রহণ করার জন্য। আবার একদিকে আছে খেজুরির এই 16 কিলোমিটার সি বিচ, আবার একদিকে পূর্ব প্রান্তে হুগলি নদীর বর্ডার অনুযায়ী থেকে বঙ্গোপসাগরের তীরে ওখানে আছে, একদিকে আছে মা নীলকুমারীর মন্দির, মা চণ্ডীর মন্দির, যা আমাদের সাধারণত হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে তারা তাদের দেবতা মানত করেন, অনুষ্ঠান হয়, হাজার হাজার লোক উপস্থিত হন। আর এই মধ্য খেজুরির এই বাড়াতলা অঞ্চলের আছে যে ওখানে গাজী বাবা বলে একজন ছিলেন, 500 বছরের আগে তিনি মুসলিমদের দেবতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন হিন্দুরা ওই দেবতাকে মানত করেন আর 10 দিন ধরে ওখানে মেলা হয়, হাজার হাজার লাখ লাখ লোক ওখানে আসেন। অদ্ভুত ব্যাপার, হিন্দু উনি হচ্ছেন ঘোড়ায় চড়ে একজন মুসলিম দেবতা, তিনি হিন্দুরা তাকে মাথায় করে নিয়ে যায়, মানত করে নিয়ে যায়। আর ছোট্ট ছোট্ট ঘোড়ায় চড়ে এই যে দেবতার মূর্তি, যেটা হচ্ছে মাটির তৈরি, পোড়া মাটির, এগুলো দেখা যাচ্ছে কি না, ঠিক যেদিন মানত করে জমা দেন তার ঠিক পরের দিন দেখা যায় তার একটা পা ভাঙা। মানে কি জানি না, ওগুলো কাকতালীয় ব্যাপার। তাহলে মানুষের বিশ্বাস আছে আর সর্বধর্ম সমন্বয়ের মানুষের অবস্থান আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এখানে সেই ধর্মীয় তাস খেলা শুরু করেছে। আমি একদমই এই কথাটাই আপনাকে বলতে যাচ্ছিলাম, যে আপনার কথার মধ্যে একটা সুন্দরভাবে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা আপনি তুলে ধরলেন, অথচ আপনারা সবসময় অভিযোগ করছেন, এবং এই খেজুরি কেন্দ্রে আগেরবারে বিজেপি জয়ী হয়েছিল, এবং যে সবসময় যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, বিভাজনের রাজনীতি করছে, আপনারা কিভাবে সেটা সঙ্গে বিরোধিতা করছেন, কিভাবে লড়াই করছেন? ওইটাকে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে দেখুন, এরা এসআইআর এর নামে যখন শুভেন্দু বাবুরা বলেন রোহিঙ্গাদের তাড়াবো, বাংলাদেশিদের তাড়াবো, এখানে হিন্দুস্তান হবে, এইসব জিনিস চলবে না, এইসব নিয়ে যখন হুমকি দিচ্ছে,
তখন মানুষ কিন্তু বুঝতে পারছে যে এরা সেই যোগী আদিত্যনাথের মতো রাজ্য তৈরি করতে চায়। ডবল ইঞ্জিনের সরকার হলে ভালো হবে বলছে, কিন্তু বলছে ওদের নেতারাই আবার বলছে এ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসলে নাকি মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে। আচ্ছা, আমাদের এই যে খেজুরিতে নদী এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় মানুষ, বেশিরভাগ মানুষ নদীতে মাছ ধরে, খালে বিলে মাছ ধরে বিক্রি করে। গরিব খুব, মানে হলদিয়া যেমন আগে গন্ধগ্রাম ছিল, এখানে মাছ ধরতো শুধু, এখানেও তাই সেই একই জায়গায়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ, বিশেষ করে বাঙালিরা মাছ মাংস খাবে না, আর এই স্লোগান তুলবে ওরা, আর এই কথা বলে মানুষের মনে ভয় ধরাবে, হিন্দু ভোটকে ভাগ করবে। এটা কিন্তু হিন্দু অংশের মানুষও মানে মানতে পারছেন না। মুসলিম সম্প্রদায়ের মানুষ তো আছেনই, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা মনে করে যে যত জগন্নাথ মন্দির হোক, আর পুরীর জগন্নাথ হোক, আর এখানে দুর্গা মন্দির হোক, আর এখানে যাই হোক, কিন্তু তারা মনে করে যে আমাকে রোজগার করতে হবে, খেটে খেয়ে থাকতে হবে, আমার পরিবারের পরিযায়ী শ্রমিক যে ছেলেগুলো বাইরে আছে সেখানে যাচ্ছে। আর বড় কথা হচ্ছে যে কেরলের উদাহরণ এখন খেজুরির মানুষের মুখে মুখে। এই কারণে এখানে যে ঘর বাড়ি দিচ্ছে আবাস যোজনায় 1,20,000 টাকায়, আর কেরলে হচ্ছে 5 লাখ টাকায়। এখানে যে মজুরি 350 টাকা 400 টাকা মজুরি, আর ওখানে শুরু 700 থেকে 1,000-1,500 টাকা মজুরি। সাধারণভাবে মানুষ, ওখানে যে গরিব মানুষের আর অবস্থান নেই, ওখানে যে গরিব নেই যে ঘোষণা করেছে রাজ্য সরকার, কেন্দ্র সরকারকে ঘোষণা করতে বাধ্য হয়েছে, যারা আমাদের সারা দেশের মধ্যে এক পাকা বিরল। সেই জায়গায় দাঁড়িয়ে কেরল থেকে কাজ করে এসে পরিযায়ী শ্রমিকরা এখন বলছে আমাদের রাজ্যটাও কেরলের মতো হোক, এখানেও বামফ্রন্ট গড়ে উঠুক। তাই তারা এখন আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তাহলে কি শূন্যের গেরো এবার কাটছে? অবশ্যই আমরা তো সেই চেষ্টা করব। শূন্য বলতে আমরা যেটুকু বলি যে ভোটে আমরা কি পেলাম না, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে মানুষ ক্ষুধার্ত, যে মানুষ অত্যাচারিত, যে মানুষ নির্যাতিত, সেই মানুষের কাছে আমরা শূন্য নই, আমরা আছি। সেই মানুষ আমাদের দেখে, ওরা বলে, ওরাই বলছে, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চবিত্তের মানুষরা বলছে যে বামফ্রন্ট সময় প্রতি বছর টেটের যে পরীক্ষা হতো তাতে কিন্তু শুধু সিপিএম লোককে দেখে বেছে বেছে তারা চাকরি দিত না, মেধার ভিত্তিতে চাকরি হতো। আজকে সেই মেধা আর গাধা সকলে মিলেমিশে একাকার হয়ে গেছে। মেধা আজকে প্রাণ শক্তি হারিয়ে ফেলছে, আর মেধারা না হলে দেশের উন্নতি হবে না। ডাক্তার বলতে গেলে, ইঞ্জিনিয়ার বলতে গেলে, ভালো শিক্ষক বলতে গেলে, অধ্যাপক বলতে গেলে, বিজ্ঞানী বলতে গেলে তো মেধারই ভিত্তিতে হয়। আর সেই মেধা গড়ে উঠেছিল বামফ্রন্টের জমানায়, যেখানে হাজার হাজার স্কুল আমরা তৈরি করেছিলাম, উচ্চ মাধ্যমিক স্কুল গড়ে তুলেছিলাম, কলেজ গড়েছিলাম, বিশ্ববিদ্যালয় গড়েছিলাম। এগুলো কিন্তু উচ্চবিত্ত, মধ্যবিত্ত, শিক্ষিত ছেলে মেয়েদের কাছে দারুণ ইফেক্ট করছে। তাদের মনের মধ্যে এই কথাগুলো বেরিয়ে আসছে। আমার মনে হচ্ছে যে শ্রেণীর মানুষ আর এই অংশের মানুষ যদি সত্যিকারে বামফ্রন্টকে সমর্থন করে, শূন্য তো নয়, সরকারে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। হিমাংশুদা, পিপলস রিপোর্টারে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, সবাই ভালো থাকবেন। আপনারাও পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন। ঘটনাচক্রে আমরা এই মুহূর্তে যে পার্টি অফিসটার সামনে দাঁড়িয়ে আছি, সিপিআইএম এর যে পার্টি অফিসটা, এই পার্টি অফিসটা পুড়িয়ে দেওয়া হয়েছিল একটা সময়, এবং তারপরে 2009 পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরে ধীরে ধীরে এই পার্টি অফিস কিন্তু আবার ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে, এবং আজকে আবার সেখানে চতুর্দিকে আমরা যদি দেখবো যে পতাকা দিয়ে নির্বাচন উপলক্ষে সাজানো হয়েছে, এবং বহু মানুষের সেখানে আনাগোনা। এবং হিমাংশুদা অন্তর থেকে বিশ্বাস করেন যে বামেরা এবার শূন্যর গেরো কাটিয়ে ভালো ফলাফল করবে বিধানসভা নির্বাচনে। তো তার জন্য আমাদের 4 মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ততক্ষণ সঙ্গে থাকুন পিপলস রিপোর্টারের।